ঠিক এই দুনিয়ারও একটা ফাউন্ডেশন আছে। যতদিন ওই ফাউন্ডেশনটা থাকবে ততদিন মানুষ দুনিয়ার বুকে বাস করবে। যেই দিন ফাউন্ডেশনটা বিনষ্ট হয়ে যাবে ওই দিন দুনিয়া ভরা মানুষ থাকবে বটে, কিন্তু ওই দিন আর এখানে বসবাস যোগ্য হবে না, মানুষ বসবাস করতে পারবে না, বরং এই দুনিয়াটাই থাকবে না। আমাদের বাড়ির ফাউন্ডেশন যেরকম আমাদের বুঝে আসে, কিন্তু দুনিয়ার ফাউন্ডেশন আমাদের হইতে পারে 80% জনেরই বুঝে আসবে না। কিন্তু এটাই সত্য, এই দুনিয়াটা টিকা থাকারও একটা ফাউন্ডেশন আছে। যতদিন ওই ফাউন্ডেশন থাকবে ততদিন শুধু দুনিয়াটা, এই জগৎটাই টিকা থাকবে। কেননা জগৎটাকে আল্লাহ দাঁড় করাইছেন দিনের উপরে। দিন যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে। দিন যেদিন শেষ হয়ে যাবে ওই দিন কোনো জগৎটাকে আল্লাহ টিকায় রাখবে না। ওই দিন কিয়ামত আসবে, যেটাকে কিয়ামত বলে। তখন আর এগুলা টিকায় রাখার প্রয়োজন হবে না। ওই দিন আর এগুলাকে টিকায় রাখার কোনো প্রয়োজন হবে না। যেটা বুঝাইতেছিলাম, যতদিন দিন থাকবে ততদিন আপনি আর আমি এই জগৎটা থাকবে। আর এটা চিরসত্য। মানুষ এটাকে মানুক আর না মানুক, সত্য এটাই। যেদিন দিন শেষ হয়ে যাবে ওদিন এই জগৎগুলা শেষ হয়ে যাবে। এটার নামই কিয়ামত। এটার নামই কিয়ামত। ওই দিন কিয়ামত হয়ে যাবে। আল্লাহ ইসরাফিলকে হুকুম দিবে, ফানফাক, ফু দাও। উনি ফু দিবে, সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। তো যতদিন দিন থাকবে দিনদার থাকবে। দুটা জিনিস কিন্তু, দিন থাকবে দিনদার থাকবে, কতদিন এই জগৎগুলা থাকবে। দিন থাকবে না, দিনদারি থাকবে না, জগৎগুলো থাকবে না। আবার এটাও সত্য, মানুষ যদিও সৃষ্টির সেরা, মানুষের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে দিনদারি থাকবে ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকবে। আর যেদিন দিনদারি থাকবে না ওই দিন মানুষের শ্রেষ্ঠত্ব থাকবে না, শ্রেষ্ঠত্ব বিনষ্ট হয়ে যাবে। এই জন্যই একটা জিনিস ভাবার, চিন্তার বিষয়, মানুষ সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও মানুষকেই কিন্তু আল্লাহ চতুষ্পদ প্রাণী বলছেন। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। চতুষ্পদ প্রাণী এবং এর চেয়েও নিকৃষ্ট। আপনি বলবেন সৃষ্টির সেরা যেটা, ওটা নিকৃষ্ট হলো তো হলো কি করে? হ্যাঁ, সৃষ্টির দিক দিয়ে সৃষ্টির সেরা বটে, কিন্তু শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হলো যে তোমার ভিতরে যতক্ষণ দিনদারি থাকবে, দিন থাকবে, তোমার শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকবে। আর যেদিন দিন থাকবে না ওই দিন তোমার ভিতরে শ্রেষ্ঠত্ব আর টিকা থাকবে না। তুমি আর জানোয়ার সমান, বরং জানোয়ারের চেয়েও অদম। কারণ এটাই যে মানুষ ব্যতীত কোনো প্রাণী, যেমন মানুষ জান্নাতে যাবে এমন মানুষই দোজখে যাবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই দোজখে যাবে, কিন্তু কোনো প্রাণী দোজখে যাবে না।
কুকুরটাও দোজখে যাবে না। ওই যে কুকুরটা আওয়াজ করতেছে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে কুকুরও মানুষকে মাঝে মাঝে সতর্ক করে। আমরা ভাবি সে হয়তো আওয়াজ বাহির করে না, সে মানুষকে সতর্ক করে। কি বইলা করে একটু বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে কুকুরটা বলতেছে, ইবনা আদম, ও মানুষ, আনকিদ নফসাকা মিন গাযাবিল জাব্বার, তুমি আল্লাহর গজব থেকে তোমাকে বাঁচাও। কেননা আল্লাহর গজবের শিকার যদি তুমি হইলে তো তুমি সবার ক্ষমতা রাখো না। আপনি বলেন আজকে আমাদের দাঁতটা কতটুকু, কিন্তু এক দোজগীর একটা দাঁত হবে 10 কিলোমিটার। আচ্ছা বলেন, একটা দাঁত যখন 10 কিলোমিটার হবে, এটার ওজন কতটুক হবে? উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার। 16টা তো 16 10-এ কত হয়? 160 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটার একটা দাঁতের ওজন কতটুক হবে? 160 কিলোমিটারের মাড়িটা যেই চেহারায় ফিট হবে, ওই চেহারাটা কিরম বিকট হবে। আমি শাস্তি দেখাইতেছি। কুকুর কিন্তু মানুষকে এটাই বলে, তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও, তোমার শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ রাখো, তুমি কিন্তু শাস্তি সইতে পারবে না। এক একটা রান হবে, ইয়ামানের একটা পাহাড় আছে বাইদা, ওটা না দেখলে বোঝা যাবে না ওই পাহাড় কত বড়। এক একটা রান হবে ওই পাহাড়ের সমান বড়। তো দুটা দেখাইলাম। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের মর্যাদা মানুষ হিসাবে সৃষ্টির সেরা আমরা, শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যেরকম দিনের প্রয়োজন, দিন ছাড়া, দিনদারি ছাড়া আমাদের শ্রেষ্ঠত্ব টিকা থাকবে না। ঠিক দিন আর দিনদারি ছাড়াও এই দুনিয়াটা টিকা থাকবে না। যতদিন দিন থাকবে, দিনদারি থাকবে, চাই সেটা একজন হোক, দুনিয়া টিকা থাকবে। যেদিন ওই একজন দুনিয়ার থেকে চলে যাবে, সারা দুনিয়া যত উন্নত হোক আর যতই মানুষের সংখ্যা হোক, আল্লাহ ওটাকে ধ্বংস করবে, এটাই চিরসত্য। দ্বিতীয়, আমরা যে শ্রেষ্ঠ, যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাই তাহলে আমাকে দিনদার হইতে হবে। কেননা দুনিয়ায় মানুষকে মাপার মানুষের কাছে হাজারো মাপকাঠি আছে। মানুষ মানুষকে হাজারো ভাবে মূল্যায়ন করে। মানুষ মানুষের কাছে মূল্যায়িত হয় হাজারো ভাবে। যেমন বাড়িওয়ালা মূল্যায়িত হয় ভাড়াটিয়ার কাছে, সে বাড়ির মালিক। এই জন্য আমার কথা বোঝেন তো, বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছে মূল্যায়িত কেন? সে বাড়ির মালিক। শ্রমিকের কাছে মালিকের মূল্য কেন? সে ফ্যাক্টরির মালিক। ঠিক না? সত্য তো। কর্মচারীর মূল্য মালিকের মূল্য কর্মচারীর কাছে কেন? সে অফিসের মালিক। এরকম মানুষ হাজারো ভাবে মানুষের মাঝে মূল্যায়িত হয় বা মূল্য পায়। আমরা আল্লাহর কাছে যে মূল্য পাব বা মূল্যায়িত হব, দামি হব, এটা শুধু দিনদারির মাধ্যমে। চাই ওই ব্যক্তিটা সামাজিকভাবে নিতান্ত গরিব হোক। একটা উদাহরণ দিই, হাদিসে পাওয়া যায়,
আল্লাহ রসুল 3টা দোয়া করছেন, আমাকে গরিব রাখেন, গরিব অবস্থায় মওত দিয়েন, গরিবের মাঝে উঠায়েন। এটা কিন্তু 3টা আল্লাহ রসুলের কি দোয়া। আপনি বলবেন গরিব এত দামি কেন? না, দুনিয়াতে গরিবের দাম নাই, এটা আমি স্বীকার করি। গরিবকে কেউ পাশে দাঁড়াইতেও দিতে চায় না। হতে পারে ওর বাড়ির গায়ের দুর্গন্ধ আমার কানে নাকে আসবে, এই জন্য গরিবের কে কেউ পাশে দাঁড়াইতেও দিতে চায় না, ঠিক না? কিন্তু গরিব যদি দিনদার হলো, আল্লাহ তো মাপবে দিনদারি দিয়া। তো কিয়ামতের মাঠে সবচেয়ে দামি হবে গরিব। সবচেয়ে দামি কে? কিয়ামতের মাঠে সবচেয়ে দামি গরিব, যাকে হিসাব কিতাবের জন্য কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। যদি সে দিনদার হইল, তাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। সে কবর থেকে উঠবে আর সিধা জান্নাতে যাবে। তাকে বইলেই দেওয়া হবে, ইনতালিকু ইলাল জান্নাহ, তুমি জান্নাতের দিকে চলো। সে যদি বলে আমার হিসাব কিতাব, তো তাকে বইলেই দেওয়া হবে ফালা হিসাব ওয়ালা কিতাব, তোমার হিসাবও নাই কিতাবও নাই, তুমি চলো জান্নাতে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের মর্যাদাও অক্ষুণ্ণ থাকবে দিনদারি দ্বারা, দুনিয়াটাও টিকা থাকবে কি? আরে বুঝাইতে পারলাম? দুটেই কিন্তু শব্দ। আমাদের মর্যাদা আল্লাহর কাছে অক্ষুণ্ণ থাকবে দিনদারি দ্বারা। আপনি ইতিহাসের পাতা উঠান, যদি আপনি বিশ্বাস করেন, আর যদি বিশ্বাস না করেন তাহলে তো কোনো কথাই নেই, কোনো প্রয়োজন নাই কথা বলার। যদি বিশ্বাস করেন, বলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা, সে কি গভর্নর ছিল না রাজা ছিল? না বিরাট বড় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী ছিল? কি ছিল? কৃত দাস ছিল, ঠিক না? রঙে ছিল কালো। এখনো ওই দেশের মানুষগুলাকে দেখলে কিছুটা ধারণা হয় যে দেশের মানুষগুলার যখন এখনো ঢং নাই। ঢং বোঝেন তো কি? চেহারার কাটিংটা তেমন সুন্দর না। এই উন্নত যুগও যখন ওই দেশের মানুষগুলার রঙও কালো, ঢঙের দিক দিয়েও সুন্দর না, তাহলে 1400 বছর আগের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো তো ছিল বটেই, কিন্তু মনে হয় তেমন ঢঙও ছিল না। ধারণা হিসাবে বলতেছি, ঠিক না? কিন্তু মর্যাদা হিসাবে কত বড়! জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। জমিনে হাঁটলে জান্নাতে 1 মাস 2 মাস 3 মাস মদিনায় না আসলে 4th মাসে আল্লাহ রসুল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতেন। কিয়ামতের মাঠে উঠবে আর আল্লাহ বলবে, একটা আজান আজকে সমগ্র মানুষকে শোনায় দাও যে তোমার আওয়াজটা কেমন ছিল। বলেন মর্যাদা না? কি? কিন্তু গরিব তো কি দ্বারা এত বড় মর্যাদা? দিনদারি দ্বারা। কি দ্বারা? দিনদারি দ্বারা। তো যেটা বুঝাইতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ আমাদেরকে মাপবে শুধু দিনদারি দ্বারা। এটাও আপনি বলতে পারেন
একদিকে আমাকে দিবে আর একদিকে দিনদারির বাটকারা দিবে। দেখবে আমার ওজন কম হয় না বেশি হয়। যদি কম হইলো আমি হারলাম, যদি আমার ওজন বেশি হলো আমি জিতলাম। কি দিয়া জিতবো? জিতাবে কি দিয়া? আসলে তো আমরা মানুষ বুঝি না, পারিপার্শ্বিকতার কারণে, বিবেক বুদ্ধির কারণে, বিদ্যার কারণে আমরা বুঝি না। আসলে কিন্তু আল্লাহ আমাদেরকে কিনবে, আল্লাহ আমাদেরকে কিনতে চান, আল্লাহ আমাদেরকে কিনতে চান। জান্নাতের বিনিময়ে কিনতে চান, জান্নাতের বিনিময়ে। কি? জান্নাতের বিনিময়ে কিনবেন, কিন্তু রং দেখা কিনবেন। কি দেখা? রং কি জানেন? এটা হলো দিনদারির রং দেখা কিনবেন। কার ভিতরে কতটুকু দিনদারির রং, দিনদারির রং দেখা আল্লাহ কিনবে জান্নাত দিয়া। কি দিয়া কিনবে? রাগ হয়ে যাবেন? এই এলাকার মানুষ তো আমেরিকার চেয়ে উন্নত না, ঠিক না? না আরো উন্নত? উন্নত না? কি বলেন? আপনাদের মাথার উপর দিয়া ট্রেন যায়, আপনারা আমেরিকার চেয়ে উন্নত না? গুলশানের চেয়ে, বাড়িদারার চেয়ে, ধানমন্ডির চেয়ে, মিন্টু রোডের চেয়ে। নারায়ণগঞ্জেরও তো এরকম এলাকা আছে যে এলাকার মতো আমরা, এই এলাকার মানুষ উন্নত না, ঠিক না? আপনাকেও কিন্তু আল্লাহ কিনতে চাইতেছে, এলাকা দিয়ে কিনবে না, কিনবে দিনদারির রং দিয়া। দিনদারির রং দেখা কিনবে, কিনবে জান্নাত দিয়া, টাকা দিয়া না। এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে আল্লাহ কিন্তু আমাদেরকে মাপবে দিনদারি দিয়া। কি দিয়া মাপবে? আর দিনদারি দিয়েই আমাদের মান মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। আপনি যে সৃষ্টির সেরা, আপনি যে মুসলমান, আপনি যে উম্মতে মুহাম্মাদি, এগুলো হলো মান, এগুলো অক্ষুণ্ণ থাকবে দিনদারি দিয়া। আর দিনদারি দেখা আল্লাহ আমাদেরকে কিনবে জান্নাত দিয়া। কি? জান্নাতের মাটি তো মনে হয় আমাদের এই এলাকার মাটির মতোই, ঠিক না? সত্য? যাই না বলতেছেন না? না যাই না? কি নামও তো মাটি, ঠিক না? আমাদেরটার নামও কি একই মাটি না? হ্যাঁ না না, সত্য। জান্নাতের মাটি কি দিয়া বানাবে? মুস্ক আর জাফরান দিয়া জান্নাতের মাটি বানাবে। রাগ হয়ে যায় না? আপনাদের এই এলাকায় দিয়ে আতর লাগায় গেলেও আতরের ঘ্রাণ পরাস্ত হয়। ড্রেনের ঘ্রাণ আতরের ঘ্রাণের চেয়ে কয়েক গুণ বেশি হয়। সত্য তো? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, এইখানে যত দামি পারফিউমই লাগান, ড্রেনের ঘ্রাণের উপরে পারফিউমের ঘ্রাণ যেতে পারবে না। জান্নাতের মাটি মুস্কার আম্বর দিয়া বানানো, মুস্কার জাফরান দিয়া বানানো। জান্নাতের বিল্ডিং এই পচা মাটির ইট দিয়া বানানো না। জান্নাতের বিল্ডিং একটা ইট সোনার, একটা ইট রূপার। আপনি বলবেন এত ইট কোত্থেকে পাবে, ঠিক না? হ্যাঁ, কি এটি তো প্রশ্ন। এত ইট কোত্থেকে? ওইখানে ইটের ভাটা দিবে কেটা? কে? যে ইট আল্লাহ বানায় বানায় তারপরে বানাবে ইট কিনা, ঠিক না? এটাই তো ভাবনা। অনেকে ভাবে এত ইট কোত্থেকে পাবে।
একটা ইট সোনার, একটা ইট রূপার, এত কোত্থেকে পাবে? ঠিক না? আরে বলেন না, এটাই তো ধারণা। হ্যাঁ, দুনিয়ারই তো কত অজানা তথ্য আপনারা জানেন না, এখনো বিজ্ঞান জানে না। দুনিয়ার বহুত অজানা তথ্য আছে যেটা বিজ্ঞান এখনো জানে না। এখনো জানে? দুনিয়াটা মাত্র 24,000 মাইল। কত কত? বিশ্বাস মনে হয় না, ঠিক না? না না, দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। যেদিক দিয়ে মাপবেন, এমনি মাপেন, এমনি মাপেন, মাত্র 24,000 কত? এই জন্যই তো আমগো দিন রাত 24 ঘন্টায়। এটা যদি 25,000 হইতো তাহলে আমাদের দিন রাত 25 ঘন্টায় হইতো। এটা যত বড় হইতো আমাদের দিন রাত তত বড় হইতো, 24 ঘন্টায় হইতো না। কেননা বিজ্ঞান বলে পার ঘন্টায় 1000 মাইল বেগে এটা ঘোরে। 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, করতে করতে 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই 24 ঘন্টার 24,000 মাইলের দুনিয়া, বিজ্ঞান এত উন্নত, তারপরেও অনেক তথ্য অজানা। বিশ্বাস হয় না? আপনি শিক্ষিত লোকগুলাকে জিজ্ঞাসা করেন। এত দূরে যেতে হবে না, এত দূরে। আমরা ছোটবেলা শুনতাম লালবাগ কিলা আছে না, লালবাগ কিলা গেছেন কখনো? ওইখানে দেখবেন একটা গেট দিয়া দেওয়াল বন্ধ করা আছে। আমাদের ছোটবেলা ওটা খোলা ছিল। জানি না সত্য ছিল কি মিথ্যা ছিল। ওইটার ভিতরে কেউ চলে গেলে আর ফিরে আসতো না। কুকুর নাকি চেন দিয়া ছেড়া দিছে, চেন চলে আসছে, কুকুর আসে না। এটার ভিতরে কি তথ্য আছে এটা বাংলাদেশের কোনো বিজ্ঞানী এখনো জানে না। বেশি দূরে না, লালবাগ কিলার ভিতরে বলতেছি। এরকম দুনিয়ার অনেক অজানা তথ্য এখনো বিজ্ঞানের কাছে নাই, অজানা রয়ে গেছে। এই সৌরজগৎটার ভিতরে সব কি জানা হয়ে গেছে? হ্যাঁ, তা আপনি জানবেন কোত্থেকে যে আল্লাহ ইটের বাটা বানায় রেখা দিছে, ওইখান থেকে ইট নিবে আর জান্নাতে এক একটা বিল্ডিং বানায় দিবে? আপনি জানেন? আপনি তো দুনিয়ার তথ্যই জানেন না, আপনি এই সৌরজগতের তথ্য কোত্থেকে জানবেন যে আল্লাহ কি বানায় রেখা দিছে? বিজ্ঞানকে তো পরাস্ত করা যায় জিজ্ঞেস করলে, যে তোমরা যে বললা আমাদের দুনিয়ার থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, আর এইটাই আমাদের বইতে লেখা, ঠিক না? কি কইরা বললা যে তো কয়েক কোটি মাইল আগ পর্যন্ত সামনে যাওয়াই যায় না, তো তুমি ফিতা ছাড়া মাপলা কি দিয়া? আমাকে বুঝান না, মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, 9 কোটি 13 লক্ষ মাইল দূরে আমাদের দুনিয়ার থেকে সূর্য, ঠিক না? হ্যাঁ, আচ্ছা 9 কোটি মাইল দূরে যাওয়া যায়, 13 লক্ষ তো যাওয়া যাবে না, কেননা এটার তাপ এত যে যেটা যাবে ওইটাই গলা যাবে, ঠিক না? তো তোমরা যে মাপলা, আমাদের গ্রাম দেশের বাসায় আছে না আমিন নিয়ে যায়, আমিন জমিন মাপে, তো তোমরা কাকে নিয়ে যায় মাপলা বলো? আমি তর্ক বিতর্কে যেতে চাই না, তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। কিনবেন জান্নাতের বিনিময়ে, কিন্তু কখন কিনবেন? যখন আমাদের ভিতরে দ্বীনদারির রং থাকবে। সুস্পষ্ট? যখন দ্বীনদারির রং থাকবে, চাই সে গরিব হোক চাই সে ধনী হোক,
চাই সে রাজা হোক চাই সে প্রজা হোক, যার ভিতরে দিনদারির রং থাকবে তাকে আল্লাহ এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত দিয়া কিনবে। এই দুনিয়ার থেকে কয় গুণ? কিসের কি থাকলে? দিনদারির রং থাকলে। বাস, দিনদারির রং ছাড়া আল্লাহ কাউকে কিনবে না। দিনদারির রং ছাড়া, যেরকম বাজারে যেই জিনিস বিক্রি হয় না, মাছের বাজারে যদি মাছ বিক্রি না হলো, সর্বশেষ যেরকম ময়লার ডাস্টবিনে নিক্ষিপ্ত করতে হয় পচা যাওয়ার কারণে, ঠিক যার ভিতরে দিনদারি থাকবে না তাকে আল্লাহ কিনবে না, তাকে নিক্ষেপ করা হবে দোজখে। জাওয়াদুল করিম হান্নান মান্নান ফাগালুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال على ظهر الأرض واحد الله الله الله. মাদ্রাসা কেরাতুল কুরআন আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা ইকরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো, এটার উপরে আমল করার তৌফিক দান করে। বুঝে আসুক আর না আসুক, সত্য এটাই, দুনিয়াটা আমাদের অস্তিত্ব না, এটা আল্লাহ অস্তিত্ব দিছেন। যেই দুনিয়াটায় আমাদের বসবাস, এটা আমাদের বানানো না, এটা আল্লাহর বানানো। ঠিক তো না? আমাদের বাপদাদারা বানায় গেছেন, আমরা বসবাস করতেছি, আর এটাকে বসবাসের উপযোগী আল্লাহই বানাইছেন, নাহলে মানুষের এখানে বসবাস করা সম্ভব ছিল না। যদি এত সুন্দর করে আল্লাহ সাজায় না দিতেন, আমরা তো আসলে বিনষ্ট করতে জানি, সাজাইতে খুব কমই জানি, ঠিক না? দুনিয়াটা সাজায় আল্লাহই আমাদেরকে উপহার দিছেন, যার কারণে আমরা বসবাস করতেছি। ফুল বলেন, ফল বলেন, নদী বলেন, নালা বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন,
সমুদ্র বলেন, মহাসমুদ্র বলেন, এটা সাজায়া আল্লাহ আমাদেরকে দিছেন, ঠিক না? যেমন আমাদের বাড়ির ফাউন্ডেশন আছে, এরকম এই দুনিয়াটারও একটা ফাউন্ডেশন আছে। যখন বাড়ির ফাউন্ডেশন বিনষ্ট হয়ে যায়, তো বাড়ির মালিকও ভাবে যেই কোনো মুহূর্তে ভেঙ্গা পড়বে, ঠিক না?